আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। বাড়িতে বেশ আনন্দেই কাটছে। আর আজকে সকাল সকাল তোমাদের সামনে আসলাম কারণ কি বলতো, আজকে আমাদের বাড়িতে আছে ভুড়ি ভোজের আয়োজন। এটা হচ্ছে কালকে হওয়ার কথা ছিল, কিন্তু কালকের ওয়েদারটা এতটাই ম্যারম্যারে ছিল, একটু ইচ্ছা করলো না যে এই সমস্ত কিছু করতে। তো আজকে সকাল সকাল বসে পড়েছি মশলাপাতি কাটাকুটি করতে, পেঁয়াজ রসুন আদা। তার মানে তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে বাড়িতে হবে মাটন। আর মাটনটা হওয়ার কারণ হলো আমার ননদের অ্যানিভার্সারি গেছে কালকে। তো কালকে ওর শরীরটাও ভালো ছিল না, তো সেই জন্য আর কি কালকে বানানো হয়নি কোনো কিছু। আর ওয়েদারটাও এতটাই বাজে ছিল যে কালকে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করে ওঠা হয়নি। সব কিছু রেডি করা ছিল বাড়িতে, কিন্তু রান্নাবান্নাটা হয়নি। তো সেটাই হচ্ছে আজকে করা হচ্ছে। সকাল সকাল নিয়ে বসে পড়লাম রান্না বান্না করতে। আর মাটন হবে, তার সাথে হচ্ছে একটু ফ্রাইড রাইস করব। আর ইচ্ছা আছে, বাবা বেশ কদিন ধরে মানে বলতে পারো একরকম বায়নাই করছে বৌমার কাছে পনির পাসিন্দা খাবে বলে। তো আজকে সকাল সকাল পনির পাসিন্দাটা বানাবো। তার জন্য আমি পনির পাসিন্দার পুর হিসাবে তেঁতুলের চাটনি করি। তো মানে তেঁতুলের চাটনি বলবো ওটা, ভিতরে পুর হিসাবে। সেই চাটনির জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি, পনিরগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি। এখনো ব্যাটার বানানো হয়নি, চাটনিটাও বানানো হয়নি। তো সেগুলো বানাবো, সব কিছু এক এক করে করব। তার আগে ভাবলাম যে তেঁতুলটা ভিজুক, তার মাঝে আমি পেঁয়াজ রসুন আদাগুলো কেটে নিই। চলো আজকে সারাটা দিন আমাদের সাথে কাটাও। কেমনভাবে কি চলছে না চলছে সারাটা দিন তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। আর আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো লাগবে। তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। এই দেখো, এখন চলে আসলাম একটু ধনে পাতা তুলতে। আমাদের এখানে সেই ধনে গাছ লাগানো হয়েছিল, গাছগুলোতে বেশ ভালো মতো এবার ব্যবহার হলো। তো মা তো বলছিল যে আবার লাগিয়ে রাখা হবে। দেখো, এই দেখো গাছগুলো বড় হয়ে গেছে, প্লাস উপরেও এত বড় হয়েছে। এখন সেই ঝিরঝিরের মতো হয়ে যায় না পাতা। এই দেখো কত বড় হয়েছে, দেখেছ? আর এই দেখো বেশ এতগুলো তুলে নিলাম, কারণ আমার এখন পনির পাসিন্দা করার জন্য ধনেপাতা লাগবে। একার মতো একা মানুষ হলো। এই দেখো, দেখতেই তো পাচ্ছ পনিরগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি আগে। আর এই যে তেঁতুলের পুরটা, সেটাও কিন্তু রেডি হয়ে গেল। আর এর মধ্যে ধনেপাতা দিয়েছি, তেঁতুলের পাল্প দিয়েছি, আরো নানান কিছু মানে চিনি, লবণ, ঝাল এসব কিছু দিয়ে পুরটা বানিয়ে নিলাম। কিছু না তোর না দীপিকার সঙ্গে কথা বলছি। ওরে বাবা সারে দেখতেছে দেখ কি খাচ্ছে। দেখো, এদিকে যেমন আমি এই সমস্ত কিছু রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়েছি, আর মাও কিন্তু ওদিকে রান্না করছে ঘরোয়া যে সমস্ত ডাল তরকারি টরকারি করে, আলু ভাজা টাজা সেই সমস্ত কিছু কিন্তু ওদিকেও করছে। তো আমি পনির পাসিন্দাটা সাধারণত তেঁতুলের যে পুর সেটা দিয়ে বানাই, আমার ভালো লাগে বলে। তো তোমরা কে কি দিয়ে বানাও আমাকে একটু জানিও, আমার তাহলে শুনতেও ভালো লাগবে। আর আমিও নেক্সট বার তাহলে সেগুলো দিয়ে চেষ্টা করবো বানানোর। আসলে এটা কিন্তু আমি দুপুরের মেনুর জন্য রাখছি না, এটা আমি সকালের জন্য রাখছি। বাবা একটু পরে খেতে আসবে, তো মেনলি বাবার জন্য যেহেতু বানানো, বাবার আবদারে পনির পাসিন্দা। দেখো, মেয়েটা যদি ঠিকঠাক থাকে করে নাও, বাড়িতে বলে দেবো। পরিষ্কার হয়ে যাবে, বিয়ের পর চেঞ্জ হয়ে যাবে।
দেখো এই সবেমাত্র বাবা আসলো বাজার থেকে, বাবাকে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসে যে সমস্ত মশলাপাতি হবে, তো তার জন্য সব সবজি সবজা কাটতে বসে গেছি, মানে বিনস, ক্যাপসিকাম, গাজর এই সমস্ত কিছু। আর বাবা ওদিকে ভাত খাচ্ছে। আর তার আগে কিন্তু আমি এদিকে চালটা ভিজিয়েও রেখেছি। চালের মধ্যে যা যা দেওয়া সমস্ত কিছু দিয়ে, মানে গোটা গরম মসলা, তেজপাতা, তারপরে আর যা যা দেওয়া সমস্ত কিছু দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, যাতে যখন ভাতটা মা ওইদিকে মাটির উনুনে করে নেবে, তো ওখানে করতে গেলে যাতে মায়ের আর কিছু এক্সট্রা করে দিতে না লাগে। তো সেই জন্য। আর এদিকে কিন্তু আমি এখন কাজু কিশমিশটাও ভেজে নিচ্ছি, আর বাদ বাকি সব তো ভাজা হয়েই গেছে। ও মা, জয়শ্রী আছে নাকি বাড়ির খোঁজ জানো? ফ্রাইড রাইসের সমস্ত কিছু ভাজাভুজি করে নিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। তারপরে এদিকে আমি এখন মাংসটা চাপিয়ে নিলাম। এক সাইডে মাংস সিদ্ধ করে নিলাম, আর একদিকে মশলা করে নিলাম। তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করব। তো দেখো আমি আগে মাংসটা সিদ্ধ করে নিই। তো তোমরা কে কে এরকম আগে সিদ্ধ করো? আবার আমি কোনো কোনো সময় পরেও আগে কষিয়ে নিয়েও সিদ্ধ চাপিয়ে দিই, একবারে প্রেসারে দিয়ে দিই, হয়ে যায়। তারপর ওদিকে ওই ঢাকা দিয়ে আমি চলে আসলাম একটু উম গরম মসলা বাটতে। গরম মসলাটা বেটে দিলে কি বলতো, ফ্লেভারটা ভালো আসে। আজকে যেহেতু একদম সে গ্রেভিটা গাঢ় গ্রেভি হবে, যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়া, তো সেরকম ভাবে পাতলা আজকে আর করবো না, ওরকম ভাবেই বানাবো। দেখা যাক কেমন কি হয়। যাক, মাংসটা তো প্রায় হয়ে গেছে। ওটা খেলে কি নর্মাল থালায় দেবো না ডিনার সেট বার করবো? দেখো এদিকে তো প্রায় কমপ্লিট হয়েই এলো। এই একটু হালকা ভাপে দেবো, ভাপে দেওয়ার পরে তারপরে খাবার দাবার সব রেডি করে ফেলবো। দেখো আমি কিন্তু একটা হাঁড়ির মধ্যে ভাপে দেওয়ার মতো দেবো। আবার অনেক সময় যে কড়াইয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেও হয়, তবে আজকে আমি এরকম ভাবেই বানাবো। এরকম ভাবে বানালে না টেস্টটা খুব ভালো আসে। আর জানো তো আমি এতে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর আমি পুরোটা ঘিয়েই বানাচ্ছি এখন, শুধুমাত্র সবজিগুলো একটু সাদা তেলে ভেজে নিয়েছিলাম। আর এখন আমি পুরোটাই ঘিয়েই বানাবো। আর ফ্রাইড রাইসটা না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। দেখো সবজি সবজি সমস্ত কিছু ভাজাই ছিল, তো সবকিছু একবারে দিয়ে তারপরে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, হয়ে যাবে রেডি। 5-10 মিনিট মতো একটু স্টিমে বসাবো, ব্যাস হয়ে যাবে। এখন ওই আর কি একটু পরিমাণ মতো লবণ আর একটু চিনি দেবো। আর ভাতটাতে না আজকে লবণ দিতে ভুলে গেছে মা। তো সেই জন্য একটু লবণের পরিমাণটা একটু দেখে নিতে হবে, মানে একটু চেখে দেখতে হবে যে ঠিকঠাক কতটা পরিমাণ দিলে ঠিক হবে না হবে, ঠিক বোঝা যাচ্ছে না। অনেকগুলো ভাত তো, তো সেই কারণে বোঝা যাচ্ছে না। যাই হোক, এই সমস্ত কিছু এখন ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেশানোর পরে ওদিকে আমি স্টিমে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটু জল গরম চাপিয়ে দিলাম, কারণ হচ্ছে অর্পিতা একটু লেগেছে, সাংঘাতিক ঠান্ডা, আর হালকা একটু গরম জল খাচ্ছে। তো তার জন্য যেহেতু ভাত টাত সব রেডি করবো, সব কিছু একবারে রেডি করা শুরু করলাম। দেখো ভাতটা এখন এক এক করে বাড়া শুরু করলাম, কারণ 2 রকম ভাত, সাদা প্লেন ভাত আর ফ্রাইড রাইস দুটোই আমি দিলাম। আর সাথে মাংস আর যা যা সবজি আছে চলো দেখাচ্ছি। এদিকে আমি স্যালাড কেটে রেখেছিলাম, তো সেগুলো এখন থালার উপরে দিয়ে দেব। আর কে কি খায় সেই বুঝে আমি তরকারিগুলো দেবো, কারণ পাতে এখন আর দিচ্ছি না ডাল টাল ওই রকম কিছু, মানে বাটিতে বাটিতে করে বা কিছু যেটা লাগবে আমি সেটা দিয়ে দেবো। আমি তো কাছে আছি। দেখো এদিকে হচ্ছে আলু ভাজা হয়েছে, তেঁতুল দিয়ে ডাল করা হয়েছে, মানে টক ডাল করা হয়েছে, আর এই যে কচি ডাঁটার একরকম তরকারি করা হয়েছে। তো এই ছিল আজকের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের চার মানে ননদ নন্দাই আমি আর অর্পণ খাওয়া হয়ে গেছে, এখন বাবা খাচ্ছে। দেখো আমি যেরকম পারলাম সেরকম ভাবে একটু অল্প আধটু রান্না বান্না করে ওদেরকে খাওয়ালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।